বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই ফাইনাল নামের ফাইনাল ম্যাচের তিনটা ম্যাচের প্রথম ম্যাচেই কিন্তু জয়লাভ করেছেন আমাদের জনি ভাই ভেড়ামারার, এবং দ্বিতীয় ম্যাচ আমরা শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে। সেই টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচটা হিট করতে যাচ্ছেন, এবং টস রানিং হিট করতে যাচ্ছেন রিপন ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিপূর্বে দেখেছেন এই টুর্নামেন্টে 13টি দল অংশগ্রহণ করে, এরই মাঝে হিট করেছেন। হিটটা সুবিধা পজিশনে হয় নাই, কোনো গুটিও পকেটে যায় নাই। দেখা যাক সেই ঠান্ডা মাথার জনি ঠান্ডাভাবে কিভাবে খেলেন। অসাধারণ এক সুন্দর শট, আবারও আরেক সুন্দর শট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলা যতটা টাইম যাচ্ছে ততটাই সুন্দর খেলা উপহার দিচ্ছেন এই জনি। অসাধারণ এক জুগলি শট, গুগলি মাছ। সুপ্রিয় দর্শক দেখেন, রেড কোথায় থেকে রেড বাহির করে পকেটে নিয়ে গেছিলেন, কিন্তু মাঠটা অত্যন্ত জোরে হওয়ার কারণে ব্যাক করেছে। দেখা যাক, রিপন ভাই বুঝে নিচ্ছেন, দেখে নিচ্ছেন। এই মুহূর্তে রিপন ভাই কিন্তু অত্যন্ত মেধার পরিচয় দিবেন। কোনো মতে যদি এই ম্যাচ থেকে উনি চলে যায় তাহলে কিন্তু কোন আর জয়লাভ করার কখনই সম্ভব না। আবারও রেড দিয়ে দিলেন রিপন ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দেখে শুনেই কিন্তু রিপন ভাই খেলতেছে। এই 3 ম্যাচের 1 ম্যাচ ইতিপূর্বেই কিন্তু রিপন ভাই হেরে গেছেন, এই জন্য কিন্তু উনি এইবার অত্যন্ত দেখে শুনে খেলবেন। এরই মাঝে একটা সুন্দর শট আমরা নিতে দেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মাত্র চারটা গুটি, 3টা গুটি খুবই ডেঞ্জার পজিশনে আছে। সুপ্রিয় দর্শক দেখেন, অত্যন্ত সুন্দর এক শট নিতে সক্ষম হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিন্তু গুটিতে টাচ হতে ব্যর্থ হয়েছেন। আবারও জনির হাতে স্ট্রাইক। শাবাশ, দেখেন অত্যন্ত এক চান্সের গুটি কিভাবে সরাই দিল। এটাই হচ্ছে মেধার পরিচয়। আবারও যতটুকু মারের প্রয়োজন ততটুকুই যেন দিলেন। মনে হয়েছিল রিমোট দিয়ে উনি স্ট্রাইক ছাড়তেছেন। অসাধারণ এক শট। আর মাত্র দুইটা গুটি। দর্শক মণ্ডলী, আপনারা টান উত্তেজনাপূর্ণ খেলাটুক উপভোগ করুন এবং দেখুন কিভাবে ম্যাচ জিততে হয়। দেখলেন আপনারা, তার নমুনা কিন্তু এই মাত্র তিনি দেখাই দিলেন। আরেক অসাধারণ টান দেখাই দিলেন ওই রিপন ভাই। দর্শক, এই মুহূর্তে খুবই দেখার একটা বিষয় আছে এখানে, দেখেন আপনারা। আইওয়া,
চান্সের শট, আবারও সুন্দর এক চান্স, আর মাত্র একটি গুটি। কিন্তু ব্যর্থ হলেন। শট মিস, এবং অসাধারণ অসাধারণ সুন্দর হিট করে একটি গুটি পকেটে নিতে সক্ষম হয়েছেন, কিন্তু পজিশন কিন্তু অনেক সুন্দর তৈরি করে নিয়েছেন। অসাধারণ সুন্দর আরেকটি শট আমরা দেখলাম। সেই রেড নামের সোনার হরিণটুকু কিন্তু মারতে যাচ্ছেন। সুন্দর সুন্দর এক শট, অসাধারণ সুন্দর এক শট। রেড কাভার করে ফেললেন জনি। দেখা যাক, আর মাত্র 6টা গুটি বোর্ডে আছে এবং ওনার হাতেও এখনো পর্যন্ত স্ট্রাইক। অসাধারণ সুন্দর আর এক শট আমরা দেখতে পেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি এই হিটে উনি ক্লিয়ার করেন তাহলে কিন্তু 14 পয়েন্টের অধিকারী হবেন। অসাধারণ এক মিস, অকাঙ্ক্ষিত এক মিস আমরা দেখতে পেলাম এই জনির হাত থেকে এই মুহূর্তে। দেখা যাক, রিপন ভাই দেখে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন কিভাবে স্ট্রাইক চালাবেন। সুন্দর, অত্যন্ত সুন্দর এক শট। অসাধারণ এক সুন্দর শট দিয়ে কিন্তু তার বিপক্ষ টিমের এক গুটি বসাই দিলেন কাঠের সাথে। অসাধারণ আর একটা শট দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তোবা দেখেছেন এই রিপন ভাই কিন্তু অত্যন্ত সুন্দর ক্যারাম খেলে থাকেন। অত্যন্ত এই দুইজনই কিন্তু অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত কারিশমা খেলা দেখান। অসাধারণ খেলা এখনো পর্যন্ত দেখাই যাচ্ছেন। আর মাত্র 3টি গুটি। শাবাশ, এক মারে 2 গুটি পকেটে। অসাধারণ সুন্দর এক শট। শাবাশ, সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়ে উনি কিন্তু 5 পয়েন্ট নিয়ে নিলেন। সুন্দরভাবে হিট করেছিলেন, কিন্তু স্পিড বেশি হওয়ার কারণে পকেট থেকে গুটি উঠে গেছে। স্ট্রাইক জনি আহমেদের হাতে। দেখা যাক জনি বুঝে শুনে কি করতে পারেন। ইতিপূর্বে 2টা হিট ফিনিশ হয়েছেন, 2 হিটে কিন্তু পয়েন্ট নিয়েছেন রিপন আহমেদ। ওনাকে খেলায় ফিরে আসতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত আত্মবিশ্বাসী এক খেলোয়াড়। অত্যন্ত বিশ্বাস নিয়েই কিন্তু উনি ওনার খেলা করে থাকেন। অসাধারণ এক সুন্দর শট আমরা দেখতে পেলাম। সেই সুন্দর শটের মাধ্যমে কিন্তু রেডটা কিন্তু পকেটে নিতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে যাচ্ছি সেই রেড কাভার দেওয়া
অসাধারণ এক সুন্দর শট দিতে গেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার কাছে মনে হচ্ছে কিছুটা এই দ্বিতীয় গেমে জনি খেলার যেই সুন্দর নমুনা, সেই নমুনা কিন্তু দেখাতে পারতেছেন না। উনি ভুল জায়গায় শট করতেছেন। আমরা দুইটা শট কিন্তু ভুল পজিশনে দেখতে পেয়েছি। দেখা যাক, কন্টিনিউ সেই সুন্দর খেলা উপহার দিতে চলছেন আমাদের রিপন ভাই। রেড শট, রেড পকেটে দিতে সক্ষম রিপন ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিপূর্বে কিন্তু উনি 12 পয়েন্ট অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত দেখে শুনেই কিন্তু স্ট্রাইক বসাচ্ছেন। হয়তোবা আপনারা জানেন এই খেলার নিয়ম নীতিতে যদি স্ট্রাইক বসানোর সময় কোনো গুটিতে টাচ হয়ে যায় তাহলে কিন্তু ফাইন দিতে হয়। এই জন্য উনি কিন্তু অনেকটা সতর্ক অবস্থান থেকে কিন্তু স্ট্রাইক বসানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। সুন্দর এক শট দিয়ে রেড কভার করে নিলেন রিপন। এই রিপন কিন্তু প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে কিন্তু আবার তার খেলায় ফিরে এসেছেন। এখনো পর্যন্ত কোনো ভুল শট উনি নেন নাই, অনেক সুন্দর করে কিন্তু খেলে চলছেন। অসাধারণ সুন্দর আর একটি শট আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই ক্যারাম নামের ডি বক্সের ভিতরে কিন্তু তার 5টা গুটি। অসাধারণ এক সুন্দর সতর্ক এক শট দিয়ে কিন্তু গুটি নিয়ে নিলেন পকেটে। অসাধারণ আর একটি শট আমরা দেখলাম। দেখা যাক, আর মাত্র 3টা গুটি। এই 3টা গুটি কিন্তু অত্যন্ত কঠিন একটা পজিশনে বসে আছে, কিন্তু আমার কাছে মনে হয় যেন এই প্লেয়ারের কাছে কোনো কঠিনই না। অসাধারণ সুন্দর শট মেরেছিলেন, মিস করে গেল। দেখা যাক, ইতিপূর্বে ইনি কিন্তু 12 পয়েন্ট অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বা জানেন যে এই ক্যারামের একটা পয়েন্টের ভিতরে কিন্তু একটা দারুণ ম্যাজিক থাকে। সেই ম্যাজিক পয়েন্টের কারণেই কিন্তু জনি আহমেদ হয়তো বা সহজ গুটিগুলো খেললেন না। চব্বিশ পয়েন্ট হয়ে গেলে আর রেড পয়েন্ট থাকে না, এই কারণেই কিন্তু উনি এই শটটা খেলেছেন। অসাধারণ সুন্দরভাবে আর একটু মিস করে দিয়ে দেখলেন যে দেখা যাক উনি আর 2টা গুটি কমান কিনা। কমাইলে কিন্তু সেই কাঙ্ক্ষিত 23 পয়েন্টে চলে যাবেন। অসাধারণ সুন্দর এক শট। আবারও একটা শট দিয়ে উনি ওনার গুটিটাকে পজিশনে নিয়ে চলে আসলেন, কিন্তু খেলার সমীকরণ কিন্তু অত্যন্ত এক কঠিন পর্যায়ে এসে পৌঁছায় গেছে।
দেখা যাক সেই সমীকরণে কতটুকু সফলতা অর্জন করতে পারেন এই জনি আহমেদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এইমাত্র ক্লিয়ার করে কিন্তু উনি কিন্তু সেই অপর প্রান্তে কিন্তু আমাদের রিপন ভাই তার নিজস্ব খেলায় ফিরত এসেছেন এই দ্বিতীয় ম্যাচে। আবারও আমরা দেখতে পেলাম অসাধারণ এক সুন্দর হিট। দেখা যাক শেষ পর্যন্ত এই খেলার রেজাল্ট কোথায় নিয়ে দাঁড় করান, এটাই দেখার বিষয়। অসংখ্য দর্শক কিন্তু অতি আগ্রহ নিয়ে বসে আছেন দেখার জন্য এই ফাইনাল ম্যাচ। আমাদের দুইজনেই অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু খেলা খেলেই চলছেন, কিন্তু আমার কাছে মনে হয় কিছুটা নার্ভাস ফিল করছেন জনি। আবারও সুন্দর এক শট আমরা রিপন ভাইয়ের কাছ থেকে দেখতে পেলাম। রিপন ভাই কিন্তু তার সেই নিজস্ব খেলায় ফিরত এসেছেন। অসাধারণ অসাধারণ সুন্দর এক শট দিয়ে কিন্তু রেড পকেটে নিয়ে নিলেন। আবারও আরেকটি সুন্দর শট, রেড কাভার দিলেন সেই সুন্দর শটের মাধ্যমে। আর মাত্র 6টা গুটি। উনি পকেটে দিতে পারলে কিন্তু গেম হয়ে যাবে। সাবাস, অত্যন্ত সুন্দর। আর মাত্র 5টা গুটি। অসাধারণ অসাধারণ সুন্দর শট। অসাধারণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার পিছন থেকে সামনে কিভাবে আসতে হয় আমার কাছে মনে হয় এই রিপন ভাই খুব ভালো করেই জানেন। উনি প্রথম গেম হেরে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় গেমে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু উনি জয়লাভের দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। এই মাত্র দেখলাম আমরা এক অসাধারণ শট। দুর্ভাগ্যের বিষয় কিন্তু মাঠটা সুন্দরভাবেই করছিল, কিন্তু দেখা যাক। উনি গেম চেক দেওয়ার প্রচেষ্টায় অলরেডি গেম চেক হয়ে গেছে। আবারও সুন্দর এক শটের অপেক্ষায়। সবাস, সুন্দর শট। আর মাত্র 3টা গুটি আছে। অসাধারণ এক ভেলকি মার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখুন ও অসাধারণ অসাধারণ। অসাধারণ খেলে কিন্তু উনি গেমে থেকে বাঁচলেন এবং 2 পয়েন্ট নিতে সক্ষম হলেন। আবারও সুন্দর এক হিট, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হিটে কিন্তু কোনো গুটি পকেটে নিতে সক্ষম হন নাই। দেখা যাক জনি ভাইয়ের নিজস্ব খেলায় ফেরত আসতে পারে কিনা এই হিট থেকে। আবারও অসাধারণ সুন্দর এক শট। অসাধারণ এক সুন্দর শট।
অসাধারণ এক সুন্দর তার যে নিজস্ব মারের ভঙ্গি সেগুলো কিন্তু সে রিটার্ন চলে এসেছেন। অসাধারণ সুন্দরভাবে রেড কাভার দিতে সক্ষম হলেন এই জনি। দেখা যাক শেষ পর্যন্ত উনি কোথায় নিয়ে দাঁড় করান এই হিটকে। ও ও অসাধারণ অসাধারণ সুন্দর শট, ম্যাজিক যাকে বলা হয় ম্যাজিকের মতো মেরে চলতেছেন। আবারও সুন্দর এক শটের অপেক্ষায়। সাবাস সাবাস, অসংখ্য সুন্দর এক শট, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই গুটি পকেটে লেগে আবার রিটার্ন এসেছে। কিন্তু মারটা যদি হয়ে যেত তাহলে কিন্তু উনি অসাধারণ এক খেলা উপহার দিতে পারতেন। অসাধারণ সুন্দর, সুপ্রিয় দর্শক মণ্ডলী, রিপন ভাইয়ের সেই নিজস্ব খেলা নিজস্ব ভঙ্গিতে খেলে চলছেন। উনি কখনো নার্ভাস ফিল করতেছেন না কোনো গুটি শট নিতে। সুন্দরভাবে দেখে শুনে প্রত্যেকটা গুটিকে পকেটে নিতে সক্ষম হচ্ছেন। অসাধারণ সুন্দর, আর মাত্র দুটো গুটি বাকি। এই দুইটা গুটি কিন্তু অত্যন্ত কঠিন এক পজিশনে। এখন দেখার বিষয়, ক্যারামের ভাষায় যাকে বলা হয় চুটকি মারছিলেন, কিন্তু চুটকি দুর্ভাগ্য বিষয় ওই খাওয়া বিটে লেগে গুটি আবার ব্যাকে চলে আসে। আবারও জনি আহমেদ হাতে স্ট্রাইক। জনি আহমেদ কি করে দেখার বিষয়। আর মাত্র তিনটা গুটি আছে। দুইটা গুটি কিন্তু অত্যন্ত রিস্কি পজিশনে। দেখা যাক, ছোট করে এক শট নিয়ে গুটিটাকে পকেটের সামনে নিয়ে রেখে দিলেন রিপন ভাই। অসাধারণ এক সুন্দর শট, আর মাত্র দুইটি গুটি, আর মাত্র একটি গুটি যদি উনি পকেটে নিতে সক্ষম হন তাহলে উনি 7 পয়েন্ট অর্জন করবেন। অসাধারণ এক সুন্দর শট দেওয়ার প্রচেষ্টায় কিন্তু শটটি নিতে ব্যর্থ হলেন। রিপন ভাই দেখে নিচ্ছেন কোন পজিশনে গুটিকে মারলে পকেটে যাবে। আর মাত্র একটি গুটি পকেটে নিতে পারলেই কিন্তু উনি 1 পয়েন্ট অর্জন করবেন। সেই সঙ্গে ওনার পয়েন্ট হয়ে যাবে 25। দেখা যাক, দেখে শুনে। অসাধারণ এক সুন্দর হিটিং শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফাইনাল নামের সেই ফাইনাল ম্যাচের দ্বিতীয় ম্যাচ চলতেছে। এই মুহূর্তে কিন্তু
25 পয়েন্ট নিতে সক্ষম হয়েছেন রিপন এবং তার অপোজিট প্রান্তে আছেন জনি। উনি কিন্তু 2 পয়েন্ট নিয়ে আবারও হিট করতে চলছেন। অসাধারণ সুন্দর, প্রত্যেকটা হিটই কিন্তু উনি সুন্দর করে থাকেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোথায় যেন কিভাবে এলোমেলো হয়ে যায় পয়েন্টের ক্ষেত্রে। যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখলে মনে হয় যেন ইজি ক্লিয়ার করার মতো একটা বোর্ড। সবাস, অনেক সুন্দর আরেকটি শট। দেখা যাক উনি যদি এই হিট কভার করতে পারেন তাহলে 14 পয়েন্ট পাবেন। অসাধারণ সুন্দর এক ব্যাটসের শট আমরা দেখতে পেলাম। আরো সুন্দর একটি শট, আর মাত্র 3টা গুটি। অসাধারণ সুন্দর এক লাকি শট। আরো একটি সুন্দর শট, আর মাত্র একটি গুটি যদি পকেটে নিতে সক্ষম হন তাহলে কিন্তু উনি 14 পয়েন্ট পেয়ে যাবেন এবং তার সাথে একটি স্পিড ক্যান। সাবাস, ক্লিয়ার করে 14 পয়েন্ট নিয়ে কিন্তু 16 পয়েন্ট অর্জন করছেন। দেখা যাক, কাল হলুদ গুটিতে হিট করে হলুদ ফেলে দিয়েছেন, একটা ভালো পজিশন এটা। এই হিটে কিন্তু কিছু পয়েন্ট অর্জন করতে পারলেই কিন্তু উনি খেলার সেই সুন্দর পজিশনে চলে যাবেন। সবাস, অত্যন্ত এক সুন্দর শট দেখলাম আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক দেখে শুনে নিচ্ছেন এই জনি কিছুটা পয়েন্ট তালিকার পিছনে পড়ে গেছেন, কিন্তু এর আগের হিটে সুন্দর এক খেলা উপহার দিয়ে কিন্তু উনি 14 পয়েন্ট নিয়েছেন। আবারও কিন্তু সক্ষম সুন্দর এই হিট থেকেও কিন্তু কিছু পয়েন্ট অর্জন করতে সক্ষম হবেন জনি ভাই, আমার কাছে মনে হচ্ছে। আর এই পয়েন্ট যদি অর্জন করেই ফেলেন তাহলে কিন্তু উনি সেই রিপন ভাইয়ের পয়েন্টের কাছাকাছি চলে যাবেন। এটাই খেলা। দেখেন কত সুন্দর একটি শট, নিজের গুটি পকেটে দিলেন, অপর প্রান্তের গুটি কিন্তু কাঠে বসায় দিতে সক্ষম হয়েছেন। আবারও কিন্তু দেখে নিচ্ছেন সেই চোখ দিয়ে, আবারও সুন্দর এক শটের অপেক্ষায়। অসাধারণ এক সুন্দর শট দেখতে যাচ্ছি আমরা। ও সুন্দর সুন্দর শট, কিন্তু আসলে ব্যাড লাক, গুটি কিন্তু বিটে লেগে কিন্তু ওইখানেই বসে গেছে। সাধারণত আমরা এরকম দেখতে পাই না। আবারও রিপন ভাইয়ের হাতে স্ট্রাইক। দেখা যাক কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারেন রিপন ভাই। রিপন ভাই কিন্তু আর 4টা পয়েন্ট অর্জন করতে পারলেই কিন্তু গেম দিয়ে দিবেন। আর এই গেম রিপন ভাই দিলে কিন্তু সমানে সমান ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর যদি জনি ভাই আবার এই গেমে কামব্যাক করতে পারেন তাহলে কিন্তু উনি এই সিরিজে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অর্জন করবেন। অসাধারণ সুন্দরভাবে খেলে চলছেন দুইজনাই, পাল্টাপাল্টি জবাব। অসাধারণ এক সুন্দর ম্যাচ আমরা উপভোগ করতেছি। অসংখ্য দর্শক কিন্তু চুপচাপ খেলা দেখছেন খুবই টান টান উত্তেজনার মাঝে। কে দিবে এই গেম সেই অপেক্ষায় কিন্তু তারা। সুন্দর এক শট নিয়েছিলেন, কিন্তু ব্যাড লাক, গুটি ঘুরে গেল। আবারও জনির হাতে স্ট্রাইক। অসাধারণ সুন্দর এক শট, আর মাত্র 3টা গুটি কিন্তু খুবই ডেঞ্জার পজিশনে বসে আছে।
ক্যারামের ভাষায় যাকে বলা হয় থার্ড পজিশনে মার, ওই থার্ড মারি উনি কিন্তু দিতে যাচ্ছেন। দেখা যাক। ও অসাধারণ সুন্দর, ও ব্যাড লাক, সেই এক কঠিন পজিশনে লেগে যায়, গুটি কিন্তু 50% পকেটে চলে গেছিল, কিন্তু ব্যাড লাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত এক সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি। আবারও কঠিন এক শট দিলেন রিপন ভাই, কেউ কারছে কম না, কিন্তু মনে হয় যেন সেই ফুটবলের ভাষায় মেসি এবং নেইমার দুজনারই দুই কারিশমা দেখাই চলছেন। ও ও অসাধারণ সুন্দর শট। ভিতরে চলে আসছে সোহাগ না শহীদ, শহীদ ভাই। ও আরেকটি সুন্দর শট। ওই পাশের ওই ভাই, ভাই আপনি তিনটা গুটি তিনটা শটই কিন্তু সুন্দরভাবে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ব্যাড লাক। আবারও সুন্দরভাবে খেলে চলেছেন জনি আহমেদ। দেখা যাক, আর মাত্র একটি গুটি, কিন্তু আসলে খুবই কঠিন অবস্থানে গুটিটা, কঠিন পজিশনে উনি দেখে নিচ্ছেন, কিন্তু এই গুটি কিভাবে সম্ভব। ও অসাধারণ সুন্দর এক শট নিয়েছিলেন, কিন্তু মায়ের গতি বেশি হতে গুটি ব্যাক করেছেন। দেখা যাক, একটা কিন্তু রিস্কলি পজিশনে বসে আছেন এই সাদা গুটিটা। ও অসাধারণ অসাধারণ শট, 1 পয়েন্ট অর্জন করলেন, সে সাথে উনি পৌঁছায় গেলেন 26 পয়েন্টে। ও অসাধারণ সুন্দর শট, সাবাস সাবাস। দর্শকের হাতে তালি দিয়ে তাকে সাধুবাদ জানালেন যে আপনি সুন্দর হিট করতে পারেন। এখন দেখার বিষয় এই খেলার এই মুহূর্তে এই পজিশনে ও অসাধারণ সুন্দর শট, এক শট দিয়ে গুটি পকেটে নিয়েছেন এবং তার অপর গুটিগুলোকে কিন্তু সুন্দর পজিশনে আনতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত এক সুন্দর, আবারও সুন্দর এক শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাহির থেকে যে সকল দর্শক শ্রোতা এই ক্যারাম খেলা পছন্দ করে থাকেন, আমার কাছে মনে হয় অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার মতো এই টুর্নামেন্টটা। এইখানে কিন্তু এই কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশেপাশের 2-4টা ডিস্ট্রিক্টের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন এই টুর্নামেন্টে। একে একে সবার খেলা শেষ করে কিন্তু এখন ফাইনাল খেলা বিরাজ করতেছে। দেখা যাক, জনি শট করতে যাচ্ছেন। ও হেভি সুন্দর শট, অনেক সুন্দর শট। আর মাত্র 4টা গুটি আছে, 4টা গুটি কিন্তু কঠিন পজিশনে। দেখা যাক, কিন্তু এই প্লেয়ার কিন্তু অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত সুন্দর শট দিয়ে থাকেন। কত সুন্দর শট, মধু 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 মধু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলেই সে মধুর মতনই কিন্তু এই শটটা নিলেন। ও অসাধারণ অসাধারণ আর একটি শট, আর মাত্র 2টা গুটি। যদি উনি ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু উনি পিছনে থেকেও সে গেম দিয়ে দেবেন। অসাধারণ সুন্দর, দেখে শুনে বুঝে। আমার কাছে মনে হয় গেমটা হয়ে যাবে দর্শক। সাবাস।
ও মধু হই হই, ও ও কঠিন এক শট নিয়েছিলেন, কিন্তু আসলে ব্যাড লাক ওই জনির। অসাধারণ সুন্দর দর্শক। শাবাশ শাবাশ। দুর্ভাগ্য। ও আমি তো এসে ধারাভাষ্যের কাছে মধু মধু একটু দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই কাঙ্ক্ষিত অবস্থানের কাঙ্ক্ষিত টাইমে কিন্তু আমরা পৌঁছায় গেছি। দেখা যাক, শট নিতে যাচ্ছেন। ও মধু, ও মধু, ও মধু, দুর্ভাগ্য। সেই মধু হই হই চ্যাম্পিয়নের মধ্যে কিন্তু চলে যাচ্ছেন আমাদের জনি ভাই। আর মাত্র একটি গুটি, আর মাত্র একটি গুটি পকেটে নিতে সক্ষম হইলে এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন।